হ্যালো সবাইকে। তো আজকের ক্লাসে আমরা দেখব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা জানি এসএসসি এবং এইচএসসি চেঞ্জিং সেন্টেন্সে চার জায়গা থেকে হচ্ছে আমাদের প্রশ্নগুলো আসে, বোর্ড প্রশ্নগুলো। একটা হচ্ছে 5 প্রকারের যে সেন্টেন্সগুলো, যেটা হচ্ছে আমি অলরেডি একটা বিস্তারিত ক্লাস আমি ইউটিউবে আপলোড করেছি, সবাই সেখান থেকে দেখে নিবা। এরপর তোমার ডিগ্রি থেকে আসে, ভয়েস চেঞ্জিং থেকে আসে, আর আসে হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ার জন্য, ভালোভাবে পড়ার জন্য আমাদেরকে ক্লজ বুঝতে হয়। আর ক্লজ ভালো করে পারার জন্য আমাদেরকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা জানতে হয়। অর্থাৎ আজকের ক্লাস যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু ক্লজ বুঝতে পারবো না। আর যদি ক্লজ বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও বুঝবো না। সো চলো শুরু করি। তো ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে চেঞ্জ হতে পারে। যে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব গুলা টেন্স ও পার্সন অনুসারে চেঞ্জ হতে পারে না সেগুলো হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, যদি উদাহরণের মাধ্যমে আমি দেখতে চাই তাহলে আমি বলতে পারি, আমি এখানে 3টা সেন্টেন্স লিখবো। দেখো তো, 3টা সেন্টেন্সের মধ্যে আমার হি হচ্ছে, আই হচ্ছে এখানে সাবজেক্ট, হি সাবজেক্ট, এখানে আই আবার সাবজেক্ট। এখানে ওয়ান্ট টু গো, এটা ভার্ব, এটা ভার্ব, ওয়ান্টস ভার্ব, টু গো ভার্ব, ওয়ান্টেডটা ভার্ব, টু গোটা ভার্ব। ঠিক আছে, কিন্তু এই 3টা সেন্টেন্সের মধ্যে কোথায় কি আমার ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে একটু খুঁজে বের করতে হবে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আচ্ছা, এটা কি ভি ওয়ান না? মানে ভার্বের বেস ফর্ম না ওয়ানটা? তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়ান্টস টু গো দেয়ার, সে সেখানে যেতে চায়, এটাও তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে সাবজেক্টটা ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি সেখানে যেতে চেয়েছিলাম, এখানে ভার্বের পাস্ট ফর্ম, তাই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ভালো করে ভার্বগুলো দেখো তো, এখানে দেখো ওয়ান্ট, এটা হয়ে গেছে ওয়ান্টস, এটা হচ্ছে ওয়ান্টেড। এরপর টু গো, টু গো, টু গো, অর্থাৎ এখানে ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড, এই যে ভার্বগুলা এগুলা কিন্তু তোমার চেঞ্জ হয়েছে কেন? তোমার টেন্স অনুসারে। প্রেজেন্ট ইনডিফিনিটে একরকম ছিল, পাস্ট ইনডিফিনিটে সেটার ফর্ম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ওয়ান্টসটা কেন হয়েছে? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে এই মূল ভার্বের সাথে তোমার এস বা ইএস যুক্ত হয়েছে। অর্থাৎ এই যে ওয়ান্ট ভার্বগুলা তোমার সাবজেক্ট, তোমার টেন্স এবং পার্সন অনুসারে চেঞ্জ হতে পেরেছে, কিন্তু টু গো, টু গো, টু গো এগুলা কোনো চেঞ্জ হয় নাই। টেন্স চেঞ্জ হলেও এরা আনচেঞ্জ রয়ে গেছে। এখানে তোমার আমি যদি সাবজেক্ট চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু এগুলার কোনো পরিবর্তন হয় নাই। তো যে ভার্বগুলার আসলে কোনো পরিবর্তন হয় নাই সেগুলাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যেগুলোর পরিবর্তন হয়েছে সেগুলোই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। আমি তাহলে আরেকভাবে বলতে পারি নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব গুলো দেখে আমি কোনো টেন্স চিনতে পারি না সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ টু গো, টু গো, টু গো দেখে কি তুমি কোনো টেন্স চিনতে পারবে? আসলে চিনতে পারবে না। কিন্তু ফাইনাইট ভার্ব দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারি। ওকে দেখো, ভি ওয়ান আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট, ভি টু থাকলে পাস্ট ইনডিফিনিট, এভাবে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা এখন ক্লাসিফিকেশন করব নন ফাইনাইট ভার্বের। সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে জিরান্ট, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, তো প্রথমে জিরান্ট দিয়ে শুরু করি। জিরান্ট কাকে বলে?
দেখো, যদি কোনো ভার্ব আইএনজি যুক্ত হয় সেটা হচ্ছে জিরান্ড, কিন্তু সব ভার্ব প্লাস আইএনজি কে আমি জিরান্ড বলতে পারবো না। এখানে কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, সেই ভার্ব প্লাস আইএনজিটা নাউনের মতো কাজ করতে হবে, এবং নাউনের জায়গায় বসতে হবে। অর্থাৎ আমি একটা জিরানকে তখনই কি বলতে পারবো, অর্থাৎ একটা ভার্ব প্লাস আইএনজি আমি তখনই জিরান বলতে পারবো যখন সেটা নাউনের মতো কাজ করবে আর নাউনের জায়গায় বসবে। এখন প্রশ্ন হচ্ছে নাউন কোথায় বসে? নাউন বসে দুই জায়গাতে, একটা হচ্ছে সাবজেক্টের জায়গায়, একটা হচ্ছে তোমার অবজেক্টের জায়গায়। এই দুই জায়গাতে হচ্ছে নাউন বসে। ঠিক আছে, এখন দেখো তাহলে জিরান কই বসবে? জিরান বসবে সাবজেক্টে, না হয় অবজেক্টে। ভার্বের জায়গায় কিন্তু তোমার কি বসবে না, জিরান বসবে না। আমি যদি দুইটা উদাহরণ দেখাই, দুইটা সেন্টেন্সে, এই দুইটা সেন্টেন্স একটু ভালো করে দেখো কি বলছে এখানে। দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমার ইজটা ভার্ব, তাই তো? এখানে লাভটা ভার্ব, এখানে এটা সাবজেক্ট, এখানে সুইমিংটা সাবজেক্ট। তখন তো ভার্বের আগের এই অংশটা নিশ্চয়ই সাবজেক্ট। তাহলে সুইম যে ভার্বটা, তার সাথে আইএনজি, তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি এই ফর্মে আছে না? এখন আমাকে দেখতে হবে এটাকে আমি জিরাট বলতে পারবো কিনা। এটাকে আমি জিরাট বলতে পারবো কেন? প্রথমত, এটা এই শর্তটা তোমার কি ফুলফিল করে, সাবজেক্টের জায়গায় বসছে, তাই না? সাবজেক্টের জায়গায় বসছে এভার প্লাস আইএনজিটা, প্লাস এটা কি নাউনের মতো কাজ করতেছে। দেখো তো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। অর্থাৎ এই সুইমিং ওয়ার্ডটা আসলে একটা ব্যায়ামের নাম বোঝাচ্ছে। আর কোনো কিছুর নাম বুঝালে সেটা কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন হয়। তাই যেহেতু এটা নাউনের মতো কাজ করতেছে, সাবজেক্টের জায়গায় বসছে, তাই এটা সুইমিংটা অবশ্যই একটা জিরান্ট হবে। এটা কি হবে? অবশ্যই একটা জিরান্ট হবে। এখন দেখো তো, আই লাভ সুইমিং, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের আগে, ভার্বের পরে অবজেক্ট। ঠিক আছে, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। তো এই যে অবজেক্টটা, এটাও দেখো সেম সুইমিং ওয়ার্ডটাই না? সুইম যে ভার্বটা, তার সাথে হচ্ছে তোমার আইএনজি। তাহলে এটাও আমি ভালোবাসি সাঁতার কাটতে, অর্থাৎ সাঁতার কাটা যে ব্যায়ামটা, সেটাকে বোঝাচ্ছে, সেটার নামটাকে বোঝাচ্ছে। তাহলে সেটা নাউন হবে, বসছে কোথায়? অবজেক্টের জায়গায়। তো যেহেতু সেটা অবজেক্টের জায়গায় বসছে, নাউনের মতো কাজ করতেছে, তাই এটা হচ্ছে একটা জিরান্ট। এটাকে আমরা জিরান্ট বলতে পারবো। তো জিরান্টের ধারণাটা আশা করি ক্লিয়ার। তো নেক্সট হচ্ছে আমাদের পার্টিসিপল। ওকে, সো পার্টিসিপল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি ছিল, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, যত পার্টিসিপেল আছে এরা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, পাস্ট পার্টিসিপেলটাও, অর্থাৎ যত পার্টিসিপেল সবগুলো কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তাহলে জিরান্ডের সাথে প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্যটা কি? জিরান্ড কাজ করে কি তোমার কিসের মতো? নাউনের মতো। প্রেজেন্ট পার্টিসিপেল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ওকে, এখন আমি যদি তোমাকে বলি, এই সেন্টেন্সটা ভালো করে দেখো, আই সো এ রানিং কার। দেখো, কার, কার একটা নাউন না একটা বস্তুর নাম? আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যদি এসব বোঝায়, তাহলে সেই পার্শ্ব স্পিচটাকে অ্যাডজেক্টিভ বলে। দেখো তো, আইসো এর রানিং কার, আমি একটা রানিং কার, একটা চলন্ত গাড়ি দেখেছি। তাহলে এই যে গাড়িটা, সেটা কোন অবস্থায় ছিল? চলন্ত অবস্থায় ছিল, রানিং অবস্থায় ছিল। তো এই যে কার, নাউনটার একটা অবস্থা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি
কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, তাই এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? ওকে, তাহলে এখন হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? সিম্পলি ভি3, আর কিছু না। কি? ভি3, ঠিক আছে? অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। তো আমি যদি বলি দি ব্রোকেন গ্লাস ইজ মাইন, অর্থাৎ এই ভাঙা গ্লাসটি আমার। দেখো তো এখানে দি অ্যাডজেক্টিভ, সরি দি আর্টিকেল। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট রুল শিখাই। সবসময় আর্টিকেলের পরে, অর্থাৎ এ এন দি, এই তিনটা যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরের ওয়ার্ডটা হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এটা তোমাদের কাজে লাগতে পারে, জেনে রাখো। তো দি যে আর্টিকেলটা, এরপরে ব্রোকেন যে ওয়ার্ডটা, হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা দেখো তো, গ্লাস, গ্লাস একটা বস্তুর নাম, নাউন। দ্য ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাস। তো গ্লাসটা কেমন? গ্লাসটা হচ্ছে ভাঙা, মানে একটা এটার অবস্থা বোঝাচ্ছে, গ্লাসটার অবস্থা কি? এটা হচ্ছে ভাঙা। তাহলে যেহেতু নাউনের অবস্থা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ভি3। এই যে ব্রেক, যে ভার্বটা, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ভি3 কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, তাহলে সেটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। সেটা আসলে কি? পাস্ট পার্টিসিপল। সো আই থিঙ্ক তোমার ফাইনিট আর নন ফাইনিট ভার্ব যা যা তোমার জানার কথা সব আমি তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এরপর আর কোনো ফাইনিট নন ফাইনিট ভার্বের মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।